গোলাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক সাহাবীকে জানিয়ে দিয়ে, বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে শুনিয়ে দিয়ে, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ার, দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত মুসআব বিন উমাইর যে জামাটা একবার গায়ে দিয়েছেন, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। নবী শরীফে যখন ওয়াজ করতে সামনে দিয়ে নবী পাকের গেলে আমার নবী কাঁদতেন, সাহাবার মতো হুজুর কেন কাঁদেন? এটা মুসআবকে দেখো, আজকে যে জামাটা পরেছে ছিঁড়া ফাটা, তালে দেওয়া, থাপ্পি দেওয়া, চাদরটা ছিঁড়ে গেছে। কে? মুসআব, যে জামাটা একবার গায়ে দিয়েছিল দ্বিতীয়বার আর গায়ে দেয় নাই। আজকে ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, দুনিয়ার সব সুখ শান্তি ত্যাগ করে দিয়ে ছিঁড়া জামা পরে মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর ইসলামের দ্বিতীয় যুদ্ধে শহীদ হয়ে গেলেন, দুটো হাত কেটে দিয়েছে, শহীদ হয়ে গেলেন। ৭০টা সাহাবা শহীদ। নবী পাক বলে এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দাও। আল্লাহ নবী একজন সাহাবীর কাছে গিয়ে চেহারা থেকে চাদরটা সরিয়ে নবী দেখছেন আর কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লা আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লা আবি দাহদাই ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক পাঠালে 22 আউলিয়া, একজন শুয়ে আছে বসিয়াটে হযরত শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি, একজন শুয়ে আছে দেগঙ্গা রায়পুর হযরত হাসান বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, একজন শুয়ে আছে বারাসাত কাজীপাড়া হযরত একদিল শাহ রাহমাতুল্লাহ আলাইহি, একজন শুয়ে আছে আপনার খটিয়ারি শরীফে হযরত মুবারক আলী শাহ গাজী রহমান, একজন শুয়ে আছে আপনার ভাঙরে কলেজের পাশে শাহ সুলতান সৈয়দ আসগার আলী রহমান, একজন শুয়ে আছে আপনার জঙ্গলপুর থেকে বাম দিকে পদ্মার ধারে আল্লাহর শুয়ে আছেন, আর একজন আমাদের হারুন হযরত পীর বিরাজুল আব্বাস আলী গাজী হুজুর রহমাতুল্লাহ। জোরে বলে, জোরে বলা গেল না। আল্লাহ পাক ওনাদের করে এই জমিনে পাঠিয়েছেন নবীর সুন্নাতের প্রচার, আল্লাহ দ্বীনের নূর মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য। জোরে বলবেন, আজও জান্নাতি গোলাপ হয়ে শুয়ে আছেন। জোরে বলে, হুজুরের ভালোবাসার মাহফিল, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক, আল্লাহ ওয়ালাদের সাথে প্রেম। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। তারপরে আল্লাহ পাক ভালোবেসে বলেছে, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালা খোদা ভীরু ওদের দলভুক্ত হয়ে যায়, ওদের সঙ্গী ওদের সাথী হয়ে যায়। কেন? আল্লাহ ওয়ালাদের সাথী হলে কি লাভ? আমার নবী বলে, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই আখিরাতে থাকবে। জোরে বলে, আমাদের সম্পর্ক মুজাদ্দিদুল জামানের সাথে, আমাদের সম্পর্ক পাঁচ হুজুরের সাথে, আমাদের সম্পর্ক ফুরফুরাশে হুজুরদের সাথে, আমাদের সম্পর্ক হযরত আব্বাস আলী গাজী হুজুরের সাথে, আমাদের সম্পর্ক আল্লাহর ওলিদের সাথে, আমাদের সম্পর্ক সুফি ফতি আলী বাইসি হুজুরের সাথে, আমাদের সম্পর্ক খাজা গরিবে নওয়াজের সাথে, বাহাউদ্দিন আকশাবানের সাথে, মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের সাথে আমাদের সম্পর্ক, গৌসুল আজম মুরব্বি সাহেবের সাথে আমাদের সম্পর্ক, হযরত নিজামউদ্দিন আউলিয়া
হযরত শেখ বাকি বিল্লাহ রাহমাহুমুল্লাহ আমাদের সম্পর্ক হযরত মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী হুজুরের সাথে আমাদের সম্পর্ক, ইমাম আবু হানিফার সাথে আমাদের সম্পর্ক, সাহাবাদের সাথে আমাদের সম্পর্ক, রাসূলুল্লাহর সাথে জোরে বলা যাবে না। ওই কাতার আল্লাহ আমাদের কিয়ামতে দাঁড় করাবে। বলুন আমিন। যদি বলেন আমিন। ভালোবাসা ধোঁকা দেয় না, প্রেম ধোঁকা দেয় না। নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকরটা হলো ওনার কুনিয়াত, উপনাম। যেমন আমার নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের আগে ওনার নাম ছিল আব্দুস শাম, সূর্যের দাস বা সূর্যের বান্দা। আমার নবী ওনার নাম দিলেন আব্দুর রহমান, রহমানের গোলাম, রহমানের বান্দা। বলুন না সুবহানাল্লাহ। এই ছোট ছোট বিড়াল ছানালে খেলা করতে সব সময় কাছে রাখতেন, ওই পরিচয় পরিচিত হয়ে আবু হুরায়রা হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা, হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা জানা নাম কিন্তু পরিচিত নাম হয়ে গেল হযরত সাফিনা। সাফিনাতুন মানে জাহাজ, যেটা পানিতে চলে। আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেন, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সফরে চলে গেলেন। আল্লাহ নবী একটু দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, চলো চলো সফরখানা শুরু করি, সফরখানা চালু করি। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে মাল তুলতে তুলতে, পিঠে মাল ওঠাতে ওঠাতে এত মাল তুলে নিয়েছেন, এত মাল উঠিয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও তুমি কি সাফিনা হয়ে গেছো, তুমি কি জাহাজ হয়ে গেলে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়ে দিয়েছেন, এত শক্তি দিয়ে দিয়েছেন, 7টা উট যত মাল বইতে উনি একা উনার পিঠে করে তত মাল বয়ে নিতেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক খালি বলেছিলেন সাফিনা, এত মাল তুলেছো তুমি। এই যে নবী পাকের জবান শরীফ থেকে বার হলো, আল্লাহ ওনার এত ক্ষমতা দিয়েছেন, উনি একা 7টা উটের মতুল মাল একাই বইতে পারতেন। জোরে বলবেন না। নাম হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক দেখেছেন সাফিনা, ওই নাম হয়ে গেল সাফিনা। সাফিনাতুন মানে জাহাজ। মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাব আছে, মুস্তাদরাকে হাকিম। হযরত সাফিনা সফরে বার হয়ে গেলেন। ও যুবকেরা, হুজুর আমার সফরে চলে গেলেন। হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল। ভেসে ভেসে সমুদ্র কিনারায় চলে গেলেন, সমুদ্র পারেতে চলে গেলেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্র পারেতে উঠে দেখলেন জঙ্গলে বড় বড় সিংহগুলি, জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুরের দিকে এগিয়ে আসে, হুজুরকে ভক্ষণ করে নেবে, হুজুরকে খেয়ে নেবে। হযরত সাফিনা জানিয়ে দিয়ে, হযরত সাফিনা সরিয়ে দিয়ে, ইয়া আবা হারেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ নবীর আযাদ করা গোলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ মুস্তাদরাকে হাকিমে এসেছে, ওনার জাহাজ নষ্ট হয়ে ভেসে পারে উঠে দেখে জঙ্গল, সিংহগুলো ওনার সামনে এসে দাঁড়িয়েছে খাবে। দেখেই বলছে, ইয়া আবাল হারেস। আবুল মানে বাপ, হারেস মানে তসনস, লন্ড ভন্ড করে দিল। আমাদের ঘরে কিছু যুবক যুবক ভাই আছে, দেখবেন ওদের কাজই হলো লন্ড ভন্ড করে। আরে মা বোনেরা কি সুন্দর করে কাপড়টা গুছিয়ে রেখেছে, ওনার হঠাৎ কি দরকার পড়লো, মা আসতে দেরি হয় আর সহ্য হলো, নিজেই আলমারি খুলে সব টেনে টেনে নামিয়ে যেটা দরকার ওটা নিয়ে কি সুন্দর করে আবার গুছিয়ে গুছিয়ে রাখলো, তাই না? মেরাচাবা এলাকার কোন ছেলেটা আলমারিতে কাপড় গুছিয়ে রাখে? গোসল করে লুঙ্গি পরে থাকে মায়ের জন্য, উনি আবার কাপড় গুছিয়ে রাখে। কি তেলে গেছে একটু
কাপড় গুছিয়ে যুবকরাকে সব ডাল পেকিয়ে আবার আলমারিতে রেখে পরে যখন মা বোনদের দরকার হয় আলমারি সব নাড়ু হয়ে পায়ের কাছে ঝরেছে। মা বিরক্ত বলে, ওহ কি ডান পিলে ছেলে রে বাবা, জ্বালিয়ে কাপড় করে ফেলে, একটা জিনিস গুছিয়ে রাখতে দেয়। জঙ্গলে সিংহকে বলে আবুল হারিস, তসনস করার বাপ, ওর কাজই হলো লন্ডভন্ড করে দেওয়া। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা যেই দেখে সিংহ ওনার দিকে আগিয়ে আসে, দেখে বলে ইয়া আবুল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জঙ্গলের সিংহ আমি, অন্য কেউ না, আমি হলাম আল্লাহর নবীর আযাদ করা গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই বলেছে, যেই শুনেছেন, ফাসামিয়া সামিয়া ইয়াসমাউ মানে শোনা, যেই ওনার জবানের কথা শুনেছে, বিশ্ব নবীর আযাদ করা গোলাম, সিংহ জবানে আওয়াজ করতেন, সাফিনা আমরা তোমাকে চিনে ফেলেছি, তুমি হতে আল্লাহর নবীর আযাদ করা গোলাম। জোরে বললেন আলহামদুলিল্লাহ। এটা আমার নবীর শানই বোঝে। সাহাবারা যখন সফর থেকে ফিরতে রাত হলে জঙ্গলের বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিতেন, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জঙ্গলের পশুরা আমরা হচ্ছে আল্লাহর রাসূলের সাহাবা, আজকে রাত আমরা এখানে থাকব। ফখরুজু মিনহা, ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে সরে যাও, তোমরা আমাদের জন্য এই এরিয়াটা ফাঁকা করে দাও। কিতাব এসেছে আল্লাহ পাকের হুকুম, জঙ্গলের ওই এরিয়া থেকে জঙ্গলের পশুরা সরে যেত নবী পাকের সাহাবাদের রাত্রি যাপনের জন্য। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। এটা আমার নবীর মাকামই বোঝে। নবী পাক যখন যেতেন হেঁটে হেঁটে, সাহাবারা আমার নবীকে ঘিরে রাখতেন। কোথায় নবী পাক দাঁড়ালে নবীকে গার্ড দিতেন। যেমন আলেম ওলামা, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, হুজুর, পীর, পীরজাদা কোন জলসা মাহফিল এলাকা এলে ছেলেগুলো একটুখানি গার্ড দেয় না, হুজুর আছে, হুজুর আছে, যে একটু গার্ড দেয়। সাহাবারা সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীগণ ঘিরে রাখতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সুবহানাল্লাহ বললেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে গার্ড দিতে হবে না, আমি আল্লাহ আপনাকে, আমি আল্লাহ হেফাজত করব। জোরে বলবেন না। আল্লাহ নবী টুকটুক করে আগিয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে ঘেটে ঘেটে যায়, কে সামনে, কেউ পিছনে, কেউ ডান দিকে, কেউ বাম দিকে। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সাহাবা, আমি নবী, আমার এত কাছে এসো না, সামনে একটু আগিয়ে দাও, পিছনে একটু পিছিয়ে দাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কাছে কাছে যেও না, এত কাছে কাছে এসো না। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও মুসলমান, আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত কাছে আমার তোমরা এসো। সাহাবারা নবীর সাথে গার্ড দিয়ে হেঁটে হেঁটে যেতেন। নবী পাক দাঁড়িয়ে বলতেন, আমার থেকে দূরে দূরে সরে যাও, জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকা, আমি নবী, আমার এই কাছে জায়গা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক যখন যেতেন, ফেরেশতারা আমাদের নবীকে গার্ড দিয়ে নবীর সাথেই তারা যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই বলেছে আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসামিয়া সিংহ জবানে আওয়াজ করছে, সাফিনা চিনে ফেলেছে তুমি হলো আল্লাহর নবীর আযাদ করা গোলাম। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো সমুদ্র, আমি জঙ্গলের বাইরে পার হবার রাস্তা চিনি। সানাউল্লাহ সিদ্দিকী বেড়াচাবা ধান বাজারে এসেছে, পুরপুরা শরীফে যাবে, রাস্তা খুঁজে পায় না। এখানে দাঁড়িয়ে মোবাইলটা নিয়ে গুগলে গিয়ে নেটটা ওপেন করে ম্যাপে খালি লিখে দিল ফুলপুরা শরীফ, 3-4টা রাস্তা দেখিয়ে একটা বেড়াচাপা ডান দিকে চলে গেল, আপনার সেই বদর হয়ে ওই দিক দিয়ে চাকলার উপর দিয়ে, আরেকটা হারওয়া হয়ে দেখিয়ে, আরেকটা সিধা দিয়ে গঙ্গার উপর দিয়ে, অনেক কটা রাস্তা দেখিয়ে দিল। যেটা হোক একটা আমি ক্লিক করে ওই পথে চলে গেল।
চেপে চেপে আসেন তো, জায়গা হচ্ছে না, একটু আগে আগে আসেন, একটু আপনারা আগে আগে আসেন। তো বেড়াচাপা এলাকার কোনো গ্রাম না বাজারে ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বছরে প্রোগ্রাম হয়, কি কথা ঠিক না ভুল? সেই ভালোবাসায় সবাই ভালোবাসায় ছুটে এসে একটু চেপে চেপে বসে, সবাই করে বসার সুযোগ করে দেন, চেপে চেপে আসে, চেপে চেপে আসে, একটু চেপে চেপে আসে, অল্প জায়গা সবাই চেপে চেপে আসে। হযরতে সফিনা রাদিয়াল্লাহু আনহু উনি বলে জঙ্গলের বাইরে রাস্তা আমি জানি না, জঙ্গলের বাইরে যাব কি করে? হযরতে সফিনা রাদিয়াল্লাহু আনহু বলছেন জঙ্গলের সিংহ তার মাথাটা দিয়ে আমার কোমরে আস্তে আস্তে আঘাত করছে, আস্তে আস্তে ঠেলে ঠেলে আমাকে জঙ্গলের বাইরে বার করে দিয়ে জবানে আওয়াজ করছে ফাহামাহামাত, মানে হযরত সফিনাকে বুঝাতে চাইছে, হযরত সফিনা আমরা আপনাকে বিদায় জানাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী সাহাবী হযরত আব্দুল্লাহ, ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল বুজ্জা, সাহাবারা জানাকে ডাকতেন জুলবিজাদাইন, দুই চাদর ওয়ালা। ওনার আব্বা ছিল চাচার অধীনে বড় হচ্ছেন, চাচা। মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড়ের পদদেশে ছোট্ট পাড়া গ্রাম, ছোট্ট পাড়া বস্তি, মুজাইনা গোত্র, মুজাইনা, এই মুজাইনা গোত্র যুবক ছিলেন হযরত আব্দুল্লাহ জুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। চাচার অধীনে বড় হয়, আমাদের নবী পাককে না দেখে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন, ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। কিন্তু আশায় আছে চাচাও যদি মুসলমান হতো, দুজনে একসাথে নবী পাকের দরবারে যেত। যদি চাচা ঈমানে আসতো, দুজনে একসাথে নবীর দরবার, রাত দিন অতিক্রম হয়ে যায়, চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাই না। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন, ও যুবকেরা চাচার কাছে কি দাঁড়িয়ে গেলেন, চাচার সামনে চলে গেলেন, চাচা যান আপনি কি মুসলমান হবেন, আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? আমি আব্দুল্লাহ আপনার কাছে দাঁড়িয়ে গেলাম। চাচা বিরক্ত হয়ে গেল, আব্দুল্লাহ তুই কি জানিস, তুই আমাকে কি বলিস? হুজুর আমার ভয় কেনেন না। চাচা যান আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা বিরক্ত হয়ে গেল, চাচা রাগান্বিত হয়ে গেল। তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে, আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার টাকা আমাকে ফিরিয়ে দে, আমার জিনিস আমাকে দিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে হুজুর আমার উলঙ্গ হয়ে গেলেন, হুজুর আমার বস্ত্রহীন হয়ে গেলেন, শরীরে সুতো বলতে কিছু নয়, শরীরে কাপড় বলতে কিছু নয়। ও যুবকেরা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। আম্মা জান চাচা আমার সব নিয়ে নিয়েছে, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। আম্মা জান আপনি কি আমাকে একটা চাদর দেবেন, আপনি কি আমাকে একটা বস্ত্র দেবেন? ও আমি আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর সামনে যেতে পারবো না, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়াতে পারবো না। আম্মা জান চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। আমাদের একটা চাদর কি দেবে, একটা বস্ত্র কি দেবে? আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর সামনে চলে যাব। একটা চাদর দিলেন, চাদরটা জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে চলে চোখরা পানিতে ছুটে ছুটে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবীর সামনে খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নিয়ে একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে দিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। একটু জায়গা আছে, আসেন একটু আগে আগে আসেন না, আসলে এত বড় জায়গা তাও লোক দাঁড়িয়ে একটু চেপে চেপে আসেন, একটু চেপে চেপে আসেন না ভাই, একটু আগে আসেন, সবাই মিলে বসে। আমরা আজকে ঠান্ডাও তো একটু আছে, যে একটু চেপে আসেন, একটু অনুরোধ জানাই, একটু আগে আসেন না ভাই, এই সামনে জায়গাগুলো একটু পূরণ করেন। অনেক
এটা আগে আসে না ভাই, কি ওখানে কি সমস্যা? মানে নিচু হয়ে আছে নাকি? বলে গেছে, বলে যাওয়া দেবে। আবার জান্নাতের বাগান আবার বলে জান্নাতের বাগান বসে বসে আবার অন্য জায়গায় উনি জান্নাতের বাগান দখল করে নেবেন। চেপে চেপে আসে, চেপে আসে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু চাচার কাছে গিয়ে বলে, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছি। শরীরে সুতো বলতো কিছু ছিল। একটা যুবক ছেলে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে গিয়ে কাঁদছে, মা চাচা আমার সব নিয়ে নিয়েছে, একটা চাদর কি দেবে মা? আমি এই উলঙ্গ হয়ে নবী দরবারে যেতে পারবো না, আমার একটা চাদর দাও না। আমি আব্দুল্লাহ মুসলমান হয়েছি, চাচা রেখে গিয়ে সব ছিনিয়ে নিয়েছে, আমি যে উলঙ্গ হয়ে নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না। মাটা চাদর দিলে ওটা জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটছে নবীর দরবার। রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে না, বলছে নবীর কাছে যাব, শরীরে তো কিছু না, গা তো ফাঁকা, এই খালি গায়ে আল্লাহ নবীর কাছে দাঁড়ায় কি করে? আবার চাদরটাকে খুলে দুটো টুকরা করে এক ভাগ জড়িয়ে এক ভাগ গায়ে দিয়ে নবাবী শরীফে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত নবাবী শরীফে কাটিয়ে ফজরের আজান হলো। আল্লাহ নবী হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে আছে, নবী পাকের চেহারা শরীফ দেখে মনটা খুশি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। নবী পাক ইমামতি জায়গা দাঁড়ালেন, নামাজ হয়ে গেল। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করছে। আল্লাহ নবী বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি না। উনি আমার নবীর কাছে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়ে গিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, তোমার নাম আর আব্দুল উজ্জা, আমি নবী তোমার নাম করে দিলাম আব্দুল্লাহ। বললেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ সাহাবাদের যখন শুনিয়েছিলেন চাদরটা দুটো ভাগ করেছিলেন, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতেন জুলবিজাদাইন, দুই চাদরওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। নবী পাক ওনাকে আসহাবে সুফফার মধ্যে নিলেন। আসহাবে সুফফা গরীব গরীব নবী পাকের সাহাবা, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না, সব নবী পাকের দরবারে থাকতেন। যারা হজে বা উমরায় গিয়েছেন জানেন, নবী পাকের রওজা শরীফের এরকম একটা বড় বড় চাতান আছে, আসহাবে সুফফা, ওইখানে গরীব গরীব সাহাবারা থাকতেন। এই আসহাবে সুফফার একটা সদস্য ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। জান্নাত থেকে সাহাবাদের মধ্যে সবথেকে বেশি হাদিস শরীফ বর্ণিত হয়েছে, সর্বাধিক হাদিস বর্ণনা করেছে 5374টি হাদিস শরীফ। সাইয়েদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মারওয়ানের জামানা, মারওয়ানের জামানায় জানার কাছে কিছু হাদিয়া পাঠিয়েছিল, কিছু হাদিয়া, কিছু দিরহাম, কিছু দিনার হাদিয়া পাঠিয়েছে মারওয়ানের জামানায়। রাত্রিরে পাঠিয়েছে মারওয়ান ওনাকে পরীক্ষা করার জন্য। নবী পাকের সাহাবা সকালবেলা আবার লোক পাঠিয়ে বলছে, মারওয়ান ওটা আপনার না, ভুল করে আপনাকে দিয়ে দেয়া হয়েছে, আপনার না, ওটা অন্য জন। বাদশা মারওয়ান ওটা ফেরত চেয়েছে। যেই বলেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আহা, কাঁদছেন আর বলছেন, বাদশাকে গিয়ে বলে দেন ও অর্থ তো আমার কাছে আর নাই, গতকাল রাতে যখন আমাকে দিয়েছে ওটা আমি আমার মনে করে সব গরীবদের মধ্যে তাকসিম করে দিয়েছে, বন্টন করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বাদশা আমার থেকে চাইছে, আমি তো আর গরীবদের থেকে চাইতে পারবো না, আর তো আমি ফেরত নিতে পারবো না। বাদশাকে বলে দেন আমাকে যে প্রতি মাসে ভাতা দেয়, ভাতা প্রতি মাসে যেন হিসাব করে করে ওর থেকে যেন কেটে না, আমি দিতে পারবো না। যেটা আমাকে দিয়েছিল ওটা আমি আমার মনে করে আমার কাছে না রেখে গরীবদের মধ্যে বন্টন করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার নবী পাকের সাহাবাদের জীবন। হযরতে আব্দুল্লাহ যুলফিজাতাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পাক ওনাকে আসহাবে সুফফার সদস্য করে দিলেন। কিতাবে এসেছে উনি মদিনার নবাবী শরীফে এতদূর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা আমার নবী দরবারে বিচার দিয়েছেন, হুজুর একটু ওনাকে মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ, উনি যেন এতদূর কোরআন শরীফ না পড়েন। কেন কেউ নফল পড়েন, কেউ সুন্নাত পড়েন, কেউ কোরআন শরীফ পড়েন, কেউ ওয়াজিফা করেন, উনি একাই এতদূর তেলাওয়াত করে অন্যর ইবাদত অসুবিধা হয়ে যায়, একটু মানা করে দেন। যেই বলেছেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের চক্ষু থেকে টপ টপ করে খালি পানি ঝরছে।
আমাদের নবী ঝরঝর করে কাঁদছে আর বলছেন আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। তোমরা আমাকে বলো না আমার আব্দুল্লাহকে মানা করতে। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। বললেন না সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ যাকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছে, আমার আব্দুল্লাহ অর্থের দিকে তাকায়। আল্লাহ আল্লাহর রাসূল কত ভালোবেসেছে, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। আমি নবী ওকে মানা করতে পারবো না। তোমরা আমাকে বলো না আমার আব্দুল্লাহকে মানা করতে। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা সব রেখে শুধু একটা চাদর জড়িয়ে আমার কাছে। আমার আব্দুল্লাহকে নিষেধ করো না, ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআন শরীফটা তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমরা সেই দিনের ঘরে এসে আমাদের এত অহংকার, এত দাদাগিরি, এত হিমাগতি আমাদের মধ্যে ঢুকে গেছে। এগুলো হলো ধ্বংসের লক্ষণ। একটা দামি জামা পরাটা গুনার কোনো কারণ নয়। একটা দামি জামা পরে সমাজে অহংকার দেখানো হলো অন্যায়ের কারণ। একটা দামি ফোন কেনাটা অন্যায়, গুনাহ না। আমার মাথা ঘাম পায়ে ফেলে ইনকাম করেছে, আমি কি লাভ না কষ্ট হচ্ছে? আমি তো যাকাত দিচ্ছি, দান সবই তো আদায় করছি, আমি তো হারামে নয় হালালে কিনেছি। একটা দামি ফোন কেনাটা গুনার কোনো কারণ না। একটা দামি ফোন কিনে সমাজে অহংকার দেখানো ওটা হলো গুনার কারণ। একটা দামি গাড়ি কেনাটা অন্যায়ের কোনো কারণ। আমি তো চুরি করে আমি আমার মেহনতের টাকায় কিনেছি, কথা ঠিক না ভুল বলছি? একটা দামি গাড়ি কিনে সমাজে অহংকার দেখানো এটা হলো গুনার কারণ। মোটরসাইকেল কিনে সমাজে দুলিয়ে হেলিয়ে দুলিয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না। আমাদের অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসাটা মুছে গেছে। তা না হলে আমাদের বাড়ির যুবকগুলো এগুলো করতে পারত। গতকাল গেল শাবানে 15 তারিখের রাত, একটা দুটো নয়, শয়ে শয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। কেন? আমাদের বাড়ির ছেলেগুলো যুবকদের বেয়াদবিপনা গাড়ি চালাচ্ছে। এরা জিয়ারত করতে বার হয় না, গাড়ি রেস খেলতে বার হয়েছে। কলকাতায় পুলিশ ধরে না, শুধু মুসলিম বলে নয়, আমার হিন্দু ভাই বোনেদের ধর্মীয় কোনো প্রোগ্রাম হলে ওই সমস্ত দিনগুলি প্রশাসন ভাই একটু ছাড়। কেন? একটু আনন্দই বার হয়েছে, সবাই কাগজপত্র নিয়ে ফ্যামিলি নিয়ে বার হয়েছে, কেউ হেলমেট নিতে পারে না। তবে নেওয়াটা উচিত, আমি মনে করি রুলসকে প্রাধান্য দেওয়া উচিত। সে যেই হোক, গাইডলাইনসকে প্রাধান্য দেওয়াটা উচিত। তারপরে প্রশাসন ভাইরা অনেকটা কিছু কিছু বিশেষ দিনে ছাড় দেয়, যেমন আমাদের ঈদের দিন প্রশাসন ভাইরা টপ করে আমাদের ঘরে ঈদের দিন ছেলেগুলো বার হলো ঠিক না ভুল বলছি, কিন্তু আমাদের সচেতন করে। আমার হিন্দু ভাইদের কত ধর্মীয় পুজো হয়, পার্বণ হয়, অনেক সময় ধরে না। কেন? আনন্দের দিন ফ্যামিলি নিয়ে বার হলো না, ওদের আজকে রাজত্ব করতে বলা। তবে অন্যায় করলে অন্যায়। গতকালকে কলকাতায় আমাকে রিপোর্ট দিল কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বলার মতো না। কেন? ছেলেগুলো মাথায় টুপি দিয়ে গায়ে জামা পরে জিয়ারতের নাম করে বেয়াদবি করে সারা রাত ঘুরে বেরিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? এগুলো কিন্তু আমাদের উচিত। এগুলো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। এই কদিন আগে শিয়াখালা ফুলপুরা শরীফে ঢোকা শিয়াখালা, ওখান থেকে ডান দিকে গেলে একটা জায়গা আছে এলাহি, ওর আশপাশটায় 3টে বাইক নিয়ে যুবকগুলো যাচ্ছে, এত গাড়ি হেলিয়ে দুলে রেসিং করে যাচ্ছে। একটা লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট, সঙ্গে সঙ্গে সব মারা গেল, একদম সঙ্গে সঙ্গে। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে বুঝার তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ তো পয়সা দিল বলে হিমাগতি করে বেড়াবেন, এটা কিন্তু আমাদের উচিত। আমি কিনেছেন আলহামদুলিল্লাহ, এ তো আমি হিংসার কোনো কারণ নয়, কিন্তু বেয়াদবি করে গাড়ি চালাচ্ছে, হেলিয়ে দুলিয়ে স্ট্যান্ডটা ফেলে আগুন ছিটাতে ছিটাতে আমাদের বাড়ি ভাই বলে যায়। ঠিক না ভুল বলছি? এটা উচিত না। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা যেন অন্তরে থাকবে, তার দ্বারা এই কর্মগুলি হবে। এগুলো বলা আমার যুবক ভাইগুলো রাগ করলেন, আমরা ভালোবাসাতে বলবো না তো কি আপনাদের বলবে? রাগ করে না, তাড়িয়ে দিয়ে না, আমাদের বাড়ির যুবকগুলিকে আমরা বুকে টেনে না বুঝালে কে বুঝাবে? যুবকটা উঠে চলে যাবে, পরের জলসায় আর বসবে না, লাভ কি হবে? না না, নবীর আদর্শই পাথর গলে গেছে, নবীর আদর্শই মানুষের অন্তর গলতে বাধ্য। জোরে বলে, আর জোরে বলা গেল না, আমার নবীর আখলাকে পাথর হয়ে গেছে। নবীর আখলাকে, নবীর ভালোবাসা মানুষের অন্তর নরম হতে বাধ্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে নবী পাকের সাহাবী
মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের যত সাহাবা ছিলেন সবথেকে বেশি উনি ছিলেন আমার নবী পাকের মতন পুরো দেখতে। জোরে বলবেন না? 1.5 লক্ষ কম বেশি নবী পাকের সাহাবা, এই 1.5 লক্ষ মধ্যে উনি একা পুরো আমার নবীর মতন দেখতে। জোরে বলবেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর এত ধনী ঘরের ছেলে, মক্কা শরীফের, যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনদিন আর গায়ে দেয়নি। এত জমিদার ঘরের ছেলে, যে জামা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার আর পরে। মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে চলে যেতে, কিছুক্ষণ পরে যেই হাঁটতো দাঁড়িয়ে বলে দিত মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু ব্যবহার করতেন, মক্কা শরীফে অত দামি খুশবু কেউ ব্যবহার করত না। এত জমিদার ঘরের ছেলে, এক লম্হা একটা মুহূর্তের জন্য ওয়াদ্দুহা চেহারা দেখেছে, তোহা ইয়াসিনের চেহারা দেখেছে, বসীর ও নজিরের চেহারা দেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা শরীফ এক লম্হা একটা মুহূর্তের মধ্যে দেখে আমার নবী দেওয়ানা হয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো না, ভালোবাসায় বলা গেল না। মাকে বললেন, মা বিরক্ত হলো, সব দামি জামা কাপড় ওনার থেকে ছিনিয়ে নিয়েছিল। ইসলামের প্রথম হিজরত ছিল আবি সিরিয়া নাজ্জাসী বাদশা, উনি ইসলামের প্রথম হিজরতে ছিলেন। দ্বিতীয়বার হিজরত করে মদিনা শরীফ। ইসলামের সর্বপ্রথম আমার নবী পাক যাকে নবীর প্রতিনিধি বানিয়েছিলেন উনি হলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। নবীর প্রতিনিধি বানিয়ে নবী পাক ওনাকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে দ্বীনের দাওয়াত দিতে নবী পাক পাঠিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর, আমার নবী যখন নামাজ শরীফে ওয়াজ করতেন, আমার নবী যখন নামাজ শরীফে বসে থাকতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার নবী পাকের সামনে দিয়ে হেঁটে হেঁটে গেলে আমার নবী পাকের দরবারে এসে বসলে নবী ওনাকে দেখলে আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। নবী ওনাকে দেখলে কেঁদে ফেলতেন। সাহাবারা বলতেন, হুজুর আপনি কেন কাঁদেন ওনাকে দেখে? আমার নবী কাঁদতেন না, বলতেন আমার মুসআব বিন উমাইরকে দেখো, আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়। আজকে একবার দেখো ও আল্লাহ আল্লাহ রাসূল কত ভালোবেসে ফেলেছে, ও আল্লাহ আল্লাহ রাসূল কত মোহাম্মত করে ফেলেছে। আমার মুসআব বিন উমাইর ওর গায়ের জামাটা ছিঁড়া ফাটা, তালি দেওয়া, তাপ্তি দেওয়া, যে চাদরটা গায়ে জড়িয়েছে ছিঁড়া ফাটা চাদর। আমার মুসআব বিন উমাইর যে জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার গায়ে দেয়। আর আজকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সেই মুসআব বিন উমাইর আর নাই। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়ে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। আজ জোরে বলা গেল না। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধ। আমার নবী পাক গেলেন উহুদের ময়দান। সাহাবাদের তিনটে কাতার হয়ে গেছে। একটা কাতার আমার নবীকে ঘিরে রেখেছিলেন 12 জন। নবী পাক 50 জন সাহাবাকে পাহাড়ে দাঁড় করিয়েছিলেন। উহুদ যারা গিয়েছেন জানেন উমরা বা হজে, উহুদের জমিনে গেলে কাঁদতে হয় না, চোখ দিয়ে পানি এমনি বার হয়। উহুদের জমিনে পা রাখলে বুক ফেটে এমনি চোখ দিয়ে পানি ঝরে। গোটা জমিনটা হচ্ছে লাল। যে উহুদ পাহাড় আমার নবীর জন্য কেঁদেছিল, গোটা পাহাড়টা নড়েছিল। বুখারী শরীফে এসেছে। মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বাবের মধ্যে হাদিস আছে, নবী পাক যখন উহুদের পাহাড়ে উঠেছিলেন গোটা পাহাড়টা নড়ছে। নবী পাক নূরের কদম শরীফের গোলামি দিয়ে পাহাড়ে মেরে বলে, ও তুমি জানো তোমার উপর কে কে দাঁড়িয়ে আছে? একজন নবী, একজন সিদ্দিক, দুজন শহীদ দাঁড়িয়ে আছে। বলার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা দাঁড়িয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা পাহাড়টা হচ্ছে লাল। এই উহুদে পাহাড়ে নবী পাক 50 জন সাহাবাকে দাঁড় করেন, তোমরা সরবে। প্রথম চটকায় কাফেররা হেরে ভয়ে চলে যাচ্ছে। সাহাবা হুজুরা ভাবলেন যুদ্ধ শেষ, ওনারা জায়গা ছেড়ে নেবে। ওই মাল যেগুলো ফেলতে ফেলতে গিয়ে কোন গনিমতের মাল বাড়া হয়, এই গনিমতের মাল সাহাবারা তুলতে ব্যস্ত হলে এই সুযোগে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, উনি মুসলমান, ফতে মক্কার পরে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ওনার নেতৃত্বে ওই পাহাড়ের পিছন দিক থেকে সাহাবাদের উপর আচমকা আক্রমণ করে দিলেন। এই আক্রমণে 70টা সাহাবা শহীদ হয়ে গেলেন। নবী পাকের 12 জন সাহাবা ঘিরে রেখেছেন, 11 জন মুহাজির,
11 জন আনসারী সাহায্যকারী, একজন মুহাজির হিজরাতকারী সাহাবী ছিলেন হযরতে আবু তালহা ইবনে উবাইদুল্লাহ। আমার নবী জানাকে বলেছেন, আবু তালহা, আমি নবী এখান থেকে জান্নাতে তোমার থাকার জায়গাটা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বলুন। তিনি আমার নবীর জন্য নিজের বুকের মধ্যে 70 থেকে 80টা তীর নিজের সিনার মধ্যে নিয়েছে, আমাদের নবীকে একটাও লাগতে দেন নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একদম উহুদ থেকে তলোয়ার নামিয়ে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। কেন? মুনাফিকেরা লটিয়েছিল, তোদের নবীকে শহীদ করে দিয়েছে। সাহাবাদের বিবিরা দাঁড়িয়ে গিয়েছিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের বিবিরা দাঁড়িয়ে গেল, সাহাবাদের মেয়েরা, সাহাবাদের মায়েরা, বোনেরা দাঁড়িয়ে গেল, সীমানা কাট করে দিয়েছে। সাহাবাদের বিবিরা দাঁড়িয়ে দেয়, ও নবী পাকের সাহাবা, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে ঘুরে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই? আল্লাহ নবীকে রাখলে কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে ঘুরে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবী নূরে জামান শরীফের আওয়াজ কাম আল্লাহ পাকের হুকুমে 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তলোয়ারটা হাতে নিলেন, ঝান্ডাটা হাতে নিয়ে হুজুর আমার ময়দানে নেমে গিয়ে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত শরীফ পড়েন, যুদ্ধ কানা করে যায়। ও যুবকেরা, উনার ডান হাত কানা কেটে দিল, তোমাতে পারলো না, আটকাতে পারলো না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ডান্ডা কানা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাম হাত কেটে দিল, দমাতে পারলো না, আটকাতে পারলো না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ঝান্ডাখানা দাড়ি টুপি করে চিবে বুকটাকে ঘুরিয়ে ধরে উঁচু করে তুলে যুদ্ধখানা চালিয়ে যান। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ জিন্দাবাদ। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। এই দাঁতের মুখের থুতনি দিয়ে দাড়ি দিয়ে ধরে মুখটাকে ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ করেছিল। জোরে বলবেন না? ডান হাতে ঝান্ডা, ডান হাত কেটে দিল, বাম হাতে করে তুলেছিল। সাহাবা দুটো হাতি নাই, তারপরও কিন্তু দমাতে পারছে না। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমাদের একটা বলতা কামড়ালে, পিঁপড়ে কামড়ালে সারাদিন ওটা নিয়ে ব্যস্ত থাকি। হুজুরের দুটো হাত নাই, তারপরও দিনের জন্য যুদ্ধ চালাবার জন্য ঝান্ডা এই দাড়ি থুতনি দিয়ে চেপে ঝান্ডা তুলে যুদ্ধ করে যাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি ঈমান সাহাবাদের! আল্লাহ তো খুশি হয়েছেন, ওনাদের শানেই তো আল্লাহ ভালোবেসে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। তারপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিন্তু আগে বলেছে আমি আল্লাহ আমার হাবিবের সাহাবাদের উপর খুশি হয়ে গেছি। জোরে বলবেন না? ওজন্যই তো আল্লাহ সাহাবাদের উপর ভালোবেসে বললেন আমিনু কামা আমানান নাস, আমিনু
তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ পাক কোরআন শরীফে করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এমনি না, আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাক আল্লাহ পাক ইসলাম জাহানের দ্বিতীয় নম্বর খলিফা করেছেন। হাদিস শরীফে এসেছে লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর। আমার নবী বলেছেন যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাতেন আল্লাহ আমার ওমর ফারুককেই নবী করতেন। বলুন না সুবহানাল্লাহ। তারপরেই নবী বলেছেন আলা ফাতামান নবী লা নবিয়্যা বাদি বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না বা নবী আসবে না। যদি নবী হতো আল্লাহ ওমর ফারুক আল্লাহ নবী বানাতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর যে রাস্তাতে যেতেন ওই রাস্তায় ইবলিস পা দিত না। আমাদের নবী বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে আমার উমারের আলোচনাটা বাদ দেবে না। সুবহানাল্লাহ বলবেন না। তোমরা যখন নেক লোকেদের চর্চা করবে আমার উমারের নামটা বাদ দিও না। বলেন না সুবহানাল্লাহ। শরীরে যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া, তাপ্তি দেওয়া, সেলাই করা থাকতো। আহা, গোটা পৃথিবীর যিনি মুসলিম উম্মার খলিফা ছিলেন, পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন করেছেন, জোরে বলবেন না, পৃথিবীর অর্ধেক যিনি শাসন করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর যে জামাটা গায়ে দিতে 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া, ইনারা হলেন আমাদের ইসলামের খলিফা। কি জীবন তারা করে গেছে, বলেন সুবহানাল্লাহ। কি জীবন তারা কাটিয়েছে। মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে। লাভা জিওগ্রাফিতে আমরা পড়েছিলাম, অগ্নিয়গিরি, মালভূমি, সমভূমি, অগ্নিয়গিরি, লাভা। জিওগ্রাফি আমরা পড়েছিলাম, লাইট টেস্ট করেছিলাম। মালভূমি, সমভূমি, লাইট টেস্ট আমরা স্কেচ করেছিলাম, ল্যাবে গিয়ে লাইট টেস্ট করেছিলাম। জিওগ্রাফি মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, জমিন ফেটে। পৃথিবীর বিভিন্ন জায়গায় বার হয় না, দাবালন শুরু হয়ে যায়। দেখুন জিওগ্রাফি সাবজেক্ট, জিওগ্রাফিতে এগুলি আসে। দাবালন এই কদিন আগে আমেরিকা লস অ্যাঞ্জেলেস সিটি, ক্যালিফোর্নিয়া, আমেরিকা ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস সিটিতে দাবালন হয়ে গেল। বলবেন হুজুর খুশি হলেন না? মুসলমান মানুষের কষ্টে খুশি হতে পারে না, এটা আমার ঈমান। জোরে বলো না, নিরীহ মানুষের কষ্টে আমরা খুশি হই না। আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। কথা ঠিক না ভুল? আমার ইসলাম আমাকে মানা করেছে। কেন অশান্তি? আজকে কিছু কিছু নিউজ দেখলে সত্যি আমাদের মনটা খুব কষ্ট দেয় যে কি মানুষ এত নোংরা জায়গায় চলে গেল, মানুষের চিন্তাটাকে মানুষ বিসর্জন দিয়ে দিল। মনুষ্যত্ব, হিউম্যানিটি মানুষের মধ্যে আর না, দিন দিন কমে যাচ্ছে। কি জানো কি হয়ে গেল? কথা ঠিক না ভুল বলছি? আমরা ধর্মের খেলাতে ব্যস্ত আছি, মানবতার খেলায় ব্যস্ত না, মেলবন্ধনের খেলায় ব্যস্ত নয়, সম্প্রীতির খেলায় ব্যস্ত নয়, আমরা অশান্তির খেলায় ব্যস্ত আছি, আমরা রক্ত খেলতে ব্যস্ত আছি। বলুন আস্তাগফিরুল্লাহ। ঘৃণা লাগে বলে, নিজেকে মানুষ বলে পরিচয় দিতে লজ্জা লাগে আমাদের। তাদের থেকে মানুষ খারাপ হয়ে গেছে। আমি কত কয়েক মাস আগে সোশ্যাল একটা ভিডিও দেখছিলাম, কোন জায়গায় বন্যা হয়েছে, প্লাবন হয়ে গেছে, সেখানে একটা শুকনো কিছু একটা তক্তার উপরে একটা বানর আছে আর একটা বাঘ আছে। বাঘ আর বানরের মনে হয় বড়টা বন্ধু, কথা বলে না? বাঘ আর বানরের মনে হয় বড়টা বন্ধু, একসঙ্গে মনে হয় যায়, অসুবিধা হয়। বাঘ বানর অসুবিধা হবে? বাঘ ছাড়বে একটু, ছাড়বে। কিন্তু ওই অবস্থায় বাঘটা বানরটাকে কিছু বলছে না, একে অপরের মধ্যে খুশিতে খেলা খেলাছে। অনেকে দেখেছে কি বলতে, আমি দেখেছি সোশ্যাল সাইটে, একটা পশুর মধ্যে দেখেন কতটা তার মধ্যে দয়া, মানুষের মধ্যে বর্তমান দয়া নাই। ঘৃণা লাগে ভাবতে, লজ্জা লাগে। আজকের রাত ধর্মের মধ্যে অশান্তি করতে চাও, কেন করতে চাও? তুমি তোমার ধর্মের নিয়ম কানুন পদ্ধতি মানো, আমি আমারটা মানি। আমার উচিত না আপনার ধর্মের কোন নিয়মে আমার আঙুল তোলা, আপনার উচিত না আমার ধর্মের কোন বিধান আঙুল তোলা। এই তো আজকে ধান বাজারে যাচ্ছে, কত আমার হিন্দু ভাইরা আছে, দোকানদার ভাইরা আছে, বাইরে আছে, প্রশাসন ভাইরা আছে, রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। ঠিক না ভুল বলছি? এই আমি দেগঙ্গার উপর থেকে আসলাম, দেগঙ্গা আমার হিন্দু ভাইদের তানাদের মানে কীর্তন হচ্ছে সম্ভবত, আমি ঠিক জানি না, তারপরে মনে হয় কীর্তন হচ্ছে বা ধর্মীয় কোন প্রোগ্রাম, রাস্তা কি সুন্দর তারা ক্লিয়ার করে দিচ্ছে।
কথা ঠিক না? আবার এই বেড়াচাবা চৌমাথা থেকে গঙ্গার দিকে গেলে হিন্দু মায়েদের বাম দিকে একটা মন্দির আছে, আমরা অনেক সময় দিক দিয়ে আসি, মন্দিরে তাদের পুজো হয়, ধর্মীয় ব্যাপার, হওয়াটা স্বাভাবিক। কেন করবেন? আমি আমারটা করলে তিনি তামারটা কেন করবেন? তিনি তামারটা করলে আমি আমারটা কেন করব? এটা ভারতবর্ষ, এটা জাতি ধর্ম বর্ণ সবাই আমরা কাঁধে কাঁধে মিলে বাস করি। ডক্টর ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচনা করেছে, এই সংবিধানে ভারতবাসী যে তার মৌলিক অধিকার, যে তার ধর্মের বিধান মাথা উঁচু করে পালন করবে। ঠিক না? কি সুন্দর তারা পালন করে। রাস্তা যখন আমরা আসি ক্লিয়ার, তার প্রশাসন ভাইরা চৌমাথায় তো 24 ঘন্টা সার্ভিস দিয়ে দিচ্ছে। রাত 1টার সময় এলো হুজুরটাকে পাস করে দিচ্ছে, 12টায় এলো পাস করে দিচ্ছে, আর সন্ধ্যে 6টায় এলো পাস করিয়ে দেয়। কি কথা গুণ না ঠিক বলছি বলে আমার ভাইরা বাচ্চাদের? কিন্তু কেন কেন এগুলি হবে? আমাদের একে অপরের মধ্যে হিংসা, একে অপরের মধ্যে নোংরা বাক্য ছড়াছড়ি কেন হবে এগুলি? কথা ঠিক না ভুল বলছি? কেন হবে? আমরা কি মানুষ না? আমাদের কি মনুষ্যত্ব নয়? আমরা কি সভ্য সমাজের নয়? সেই বর্বরতা, সেই জাহিলিয়াত, সেই অজ্ঞ, সেই জাহিলিয়াত, যে সময়ে কোনো বিধান ছিল না, নিয়ম ছিল না, কানুন ছিল না, মানুষ যে যার মতন খেয়ালে চলে। লজ্জা লাগে আমাদের। কিছু কিছু মানুষ আজকে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবার বিরাট একটা প্ল্যান চালিয়ে যাচ্ছে। আমাদের সমাজের নিরীহ হিন্দু মুসলমান তাদের মধ্যে ভ্রাতৃত্ব, মেলবন্ধন, ভালোবাসা এতটাই মজবুত, এত চেষ্টা করে সাকসেসফুল হতে পারছে না। আল্লাহ আমাদের সমাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায় মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে আল্লাহ মাথা উঁচু করে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। দুঃখ লাগে আমাদের, এটা কি সে বাংলা না যে বাংলায় গড়ে উঠেছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম? ওর এক বিন্দু দুটি কোষ হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মরি হিন্দু তাহার। সেই বাংলা যে বাংলায় সম্প্রীতি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শিখিয়ে দিয়েছে, যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সম্প্রীতি বার্তা দিয়ে, যেই বাংলায় আমার আপনার বীর মুজাদ্দিদুজ্জামান 29 শতাব্দীর মুজাদ্দিদ উলিল আমর হযরত আব্দুল্লাহ বিন মারুফ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ যে বাংলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধে মিলিয়ে মাথা উঁচু করে বাস করার জন্য সম্প্রীতি শিক্ষা দিয়ে গেছে। জোরে বলে, জোরে বলা যাবে না? কি অশান্তি, কি ফিতনা এগুলি। গত কদিন আগে আমার এই ভাষা বক্তব্য দ্বারা যদি কেউ দুঃখ লাগে, আমি আপনার কাছে হাত জোড় করে করজোরে ক্ষমা পাঠাবো। আমি কাউকে দুঃখ দিতে চাই না। আমার ইসলাম আমাকে গাইডলাইন দিয়ে দিয়েছে, অন্যের দেব দেবী, অন্যের ধর্ম গালি দিও না। ভুল বশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। অন্যের দেব দেবী, অন্যের ধর্ম গালি দিও না, ভুল বশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। এটা আমার ইসলাম আমাকে গাইডলাইন গন্ডি করে দিয়েছে। এর বাইরে আমি যদি মুসলমান হয় যেতে পারবো না। আমি যদি আল্লাহ আল্লাহ রাসূলকে মানি এর বাইরে যেতে পারবো না। কেন? আল্লাহ যে আমাকে গন্ডি দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে দুঃখ লাগে। কদিন আগে আমি দেখছিলাম যে ওই আমাদের বাংলারই একটা জেলা আছে নদিয়া, বাংলা একটা জেলা আছে মুর্শিদাবাদ, বাংলা এই মুর্শিদাবাদ বলে বা নদিয়া বলে। সেখানে একটা নিউজ আমি দেখছিলাম এই গত কদিন আগে মুর্শিদাবাদে কাশিম বাজার বলে একটা জায়গা, কাশিম বাজার। আমার এই বক্তব্য দ্বারা যদি কেউ ভাবেন কোন ধর্মকে আমি ছোট করছি, আপনার চিন্তাটা ভুল হবে। কেন? আমার বলার উদ্দেশ্য এটাই যে এই নোংরা লোকেদের নোংরা চিন্তায় কেন আমরা মতবারা হই? আমরা কি পারি না হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে, সেটা যেই ধর্মের মধ্যে হোক, নোংরা লোকেদের বিরুদ্ধে গর্জে উঠে আন্দোলন তৈরি করতে পারবো না? আজকে যদি নোংরা গুলোকে আমরা লোকগুলোকে আমরা যদি দমাতে না পারি, আগামী দিন তো আমাদের সমাজে আমরা বাস করতে পারবো না। এই নোংরা লোকেদের বড় বড় দর বেড়ে যাবে। ঠিক না? আমাদের চেষ্টা করতে হবে, শুধু মুসলমান নয়, শুধু হিন্দু নয়, শুধু জৈন বৌদ্ধ দলিত না, না, ভারতবাসীকে শেষ করতে হবে। আজকে কদিন আগে দেখছিলাম যে মুর্শিদাবাদের কাশিম বাজার একটা জায়গা, সেখানে আমার হিন্দু ভাইদের কালী মন্দির আছে। হিন্দু ভাইদের কালী মন্দির এই কত এক সপ্তাহ আগের কথা বলছি। মুর্শিদাবাদের কাশিম বাজারের কালী মন্দিরে সিসিটিভি ভিডিও ফুটেজ সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে, অনেকে দেখেছেন। একটা যুবক ছেলে গিয়ে হিন্দু ভাইদের কালী মন্দিরে লাথি মেরে মূর্তিটা ভেঙে দিয়েছে। বলেন যদি কোনো মুসলমান করে থাকে ঠিক করেছে না ভুল করেছে? আপনার ইমানে বলেন তো দেখি, মুসলমানটা শাস্তি হওয়া উচিত না উচিত না? ধর্ম থেকে না অন্যায় থেকে? হ্যাঁ, এটাই হলো বড় কথা। কে কোন ধর্ম আমি জানি, অন্যায় করলে শাস্তি হবে। আজকে আমাদের সমাজে ধর্ম থেকে শাস্তি দেওয়া হয়, এটাই তো ভুল হয়ে যায়।
ধর্ম অন্যায় থেকে শাস্তি দান। মুসলমান অন্যায় করলে শাস্তি দান, ধর্ম জন্য নয়, অন্যায়ের জন্য। কোন অন্য সংস্কৃতির লোক অন্যায় করলে শাস্তি দান, ধর্ম অন্যায় থেকে শাস্তি দান। দুঃখ লাগে এগুলো আমাদের। গত পরশু দিনে ঘটনা বলছি, এই পশ্চিম বাংলার দক্ষিণ 24 পরগনা বারুইপুর বিন্দাখালী, উত্তর ভাগ বিন্দাখালী, ওই পাশে মসজিদের মধ্যে ঢুকে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে। বলে কেন যুবকটাকে প্রশাসন ভাইয়ের, আমি প্রশাসন ভাইদের ভালোবাসা দাঁড়াই, প্রশাসন ভাইয়ের আমাদের এইখানটায় আছে, ঠিক না ভুল বলছি? ঝড় পানি, গরম ঠান্ডা, বৃষ্টি, ঝড় তুফান, তারপরেও কিন্তু রেনকোটটা পরে পানির সময় আমার প্রশাসন ভাইরা মোর মাথায় দাঁড়িয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে। এত গরম হয়েছে, ঘেমে লেগে যাচ্ছে, সেই প্রশাসনের উর্দিটা পরে এই চৌমাথায় দাঁড়িয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে, ঠিক না? এত কনকনে ঠান্ডা, দাঁড়াতে পারি না আমরা, তারপরে প্রশাসন ভাইরা জ্যাকেট পরে ওইখানে দাঁড়িয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে, ঠিক না? তারপরও প্রশাসন ভাইদের মধ্যে কিছু ঘৃণিত, কিছু নিকৃষ্ট লোক, তারা সুপারিশের অজুহাতে চাকরি পেয়ে গেছে। ওরা ভারতবর্ষের লোকেদের জুতো পাওয়ার যোগ্যতা রাখে না। কারা? শুধু মুসলমান নয়, ভারতের লোকেদের। কদিন আগে ভিডিও দেখলাম, হরিয়ানা একটা জেলার একটা হরিয়ানার একটা জেলা, সে ওই জেলার কনস্টেবলকে প্রতিদিন বলে মুসলিমদের মহিলা নিয়ে রেপ করবে। ফালতু কথা আপনাকে বলতে আসি। এই পুলিশটা ভারতের জনগণের জুতো পাওয়ার যোগ্যতা রাখে না, ঠিক না ভুল? প্রশাসন ভাইয়েরা আমাদের এইখানটায় আছে, প্রশাসন ভাইদের আমার সর্বাবস্থা স্যালুট জানাই। কিন্তু এই নিকৃষ্ট, এই নোংরা হীন মানসিকতা প্রশাসন না, না, ওরা প্রশাসন, ওই প্রশাসনের পোশাকটাকে তারা গোলাম তৈরি করছে। ওই নোংরা লোকটা এই প্রশাসন হওয়ার যোগ্যতা তো দূরের কথা, আমাদের জুতো পাওয়ার যোগ্যতা ওর নাই। প্রত্যেকদিন বলে মুসলিম পাড়া থেকে মুসলিম মহিলা লিয়ে রেপ করবে। এই কনস্টেবলটা কেঁদে কেঁদে 3টে ভিডিও ছেড়েছে, বলছে আমি প্রতিদিন মুসলিম মেয়ে পাবো। কত জঘন্য চিন্তা! প্রশাসনের যদি এই জঘন্য চিন্তা হয়, সাধারণ লোকগুলো কোথায় যাবে? একটু হ্যাঁ, আমি কাউকে ছোট করতে আসি, আবার বলছি, প্রশাসন ভাই আমাদের সবসময় সম্মানের জায়গায় ছিল, আছে, থাকবে, ঠিক না? অবশ্যই কত কষ্ট, সেই কোথা থেকে এসে কোথায় পোস্টিং হয়ে ডিউটি করে যাচ্ছে, বছরে একবার মায়ের মুখ দেখতে পাচ্ছে না, কাছে কাছে। কম বিসর্জন নয়, কিন্তু সব জিনিসটা অর্থ দিয়ে হয় না। মানুষের শান্তির কাছে অর্থ কাজ করে না। ভ্যান চালাই যে সেও মাঝে মাঝে বলে, ভাই ভাড়া যাবে না, চলো না ভাই 100 টাকা দেবো, 50 টাকা আমার 100 দাও না। কেন? ওইটু শান্তি পেতে চায়, ওইটু নিজের অন্তরে খুশি উপভোগ করতে চায়। অনেক সময় যারা গাড়ি ভাড়া কাটে, ভাই যাবে ভাই কলকাতা এয়ারপোর্ট, না 1800 ভাড়া হয়, 2200 দেবো, 400 বেশি না ভাই, 2500 দেবো, যাবো ভাই, যাবো না রে ভাই, 3000, আরে যাবো না। কেন? একটু ফ্যামিলি গেলে শান্তি পেতে চায়, ওয়াইফ কে লিয়ে, মা বাপ কে লিয়ে, আত্মীয় দিলে একটু সময় কাটাতে চায়, কথা ঠিক না? সেই প্রশাসন ভাইয়েরা আমাদের সব ছেড়ে দিয়ে তারা আমাদের এই সমাজকে সুন্দর করে পরিচালনা করার জন্য ডিউটি পালন করে যাচ্ছে। ওনারা কি আমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? অবশ্যই। আবার বলছি, আমাদের অন্তরে লেগেছে থাকে, আমাদের আমরা স্যালুট জানাই। কিন্তু এই জঘন্য প্রশাসনগুলিকে যদি তোমার এতই নোংরা চিন্তা হয়, পতিতালয়ে চলে যাও। কথা বলতে হবে, পতিতালয়ে চলে যাও। আল্লাহ পাক এই নোংরা হীন মানসিকতা যারা প্রশাসনের ডিপার্টমেন্টে জব করছে, এই হীন মানসিকতার লোকদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। যে কথা বলছিলাম, ওই বিন্দাখালী ওখানে মসজিদের মেম্বারে পেচ্ছাপ করেছে, বলছে একজন নেশা করিয়ে মদ খাইয়ে তাকে, যুবকটাকে নাকি ভুলিয়ে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলে। কোন লোকের যদি এই চিন্তা হয় মুসলমানদের মেম্বারে গিয়ে পেচ্ছাপ করেছে, ভালো বলে মনে হয় কি আপনার? ইসলামকে ছোট পারবেন কেন? ইসলামের ইজ্জত আল্লাহ দিয়েছেন। জোরে বলে, যে দিনের হিফাজতকারী আল্লাহ, সেই দিনকে আপনি কি মিটাবেন? ফেরাউন মিটে গেছে, সাদ্দাম মিটে গেছে, নমরুদ মিটে গেছে, হামান মিটে গেছে, আবু জেহেল মিটে গেছে, আবু লাহাব মিটে গেছে, উতবা মিটে গেছে, শাইবা মিটে গেছে, আবুল বুখতারি মিটে গেছে। আজও মুহাম্মদ রাসূলুল্লাহ ঠান্ডা, আজও পৃথিবীর মধ্যে আজও উড়ে বেড়াচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আবু জেহেলের ঝান্ডা ওঠেনে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা আজ পৃথিবীর মানচিত্রে উঠছে। জোরে বলো, কোরআনকে তুমি শেষ করবে কি?
আমার আল্লাহ যে ওয়াদা করেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি, কোরআনে হেফাজত আমি আল্লাহ করব। জোরে বলে পৃথিবী একদিকে হয়ে যাবে, কোরআন শরীফ তখন জিন্দা থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। কাশিমনগর, এই কাশিমনগরে এই কালী মন্দিরে ঢুকে হিন্দু ভাইদের মূর্তি লাথি মেরে ভেঙেছে। কি গালিস কাজ বলেন, কি ঘৃণিত কাজ বলেন তো। সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, ওই ছেলেটাকে অ্যারেস্ট করেছে, ছেলেটাকে অ্যারেস্ট করে ছেলেটার নাম প্রকাশ হয়েছে তাপস মণ্ডল। লজ্জা লাগে, কেন আমাদের হিন্দু মুসলমান কেন লাগাতে চাই? আমরা তো লাগাতে, আমরা তো ফিতনা করছি। আজকে এখানে বাজার বলে আমার ভাইয়েরা কিন্তু চিকেন বিরিয়ানি করেছে, ঠিক না ভুল বলছি? কেন? সবাই আমরা চাই না আমাদের মেলবন্ধন নষ্ট হোক, ঠিক না ভুল বলছি? একদিন নাই চিকেনই খেলাম তো কি হয়েছে? কথা ভুল না ঠিক বলছি? আজকে এই সমাজের সুন্দর পরিবেশটা অটুট রাখার জন্য আমাদের মেলবন্ধন, আমাদের সংস্কৃতি, আমাদের ভালোবাসা, কাঁধে কাঁধ মিলে চলাটা, এটাকে মজবুত রাখার জন্য আমরা আমাদের চিন্তা বদলে দিচ্ছি। এটাই তো আমাদের সংস্কৃতি। কথা ভুল না ঠিক বলছি? দুঃখ লাগে, কষ্ট লাগে এগুলো দেখলে। হাম কাপড়া দেখে পহচান লেতা ও কোন হে? সেই এনআরসি, সিএ, এনপিআর, হাওড়া জেলার উলবেরিয়ার পাশে যে ট্রেন ভেঙেছিল না, মাথায় টুপি দিয়ে লুঙ্গি পরে, জানেন আপনারা? বেশ কিছুদিন পরে নেটে, পেপারে, পত্রিকায়, সোশ্যাল সাইটে, নিউজে ভিডিও আসলো, খবর হলো ওগুলো মুসলমান নয়, মিথ্যা টুপি পরে কাজ করেছে। আজও পেপারে, আজও আমি মিথ্যা বলিনি। তখন কেউ কেউ ভাষণ দিয়ে আমরা কাপড়া দেখে পহচান কোন হে। আর আজকে আমার হিন্দু ভাইদের কুম্ভ মেলা থেকে সব হিন্দু ভাই বোনেরা সব ফিরছে ট্রেনে করে, কারা যেন লাথি মেরে মেরে কাঁচগুলো ভাঙছিল, কারা যেন ট্রেনের কাঁচগুলো লাথি মেরে মেরে ভাঙছিল, কারা যেন ট্রেনকে দাঁড় করিয়ে সামনের গ্লাস ভাঙছিল, কারা যেন এসি ডিব্বার কাঁচগুলোকে লাথি মেরে মেরে ভাঙছিল। এখন কাপড়া থেকে পেছান কোন হে? কেন আমাদের উপরে হিংসা? আমাদের কেন আপন করতে পারছে? এই তো পাশে বাদুরিয়া, মাসের কেল্লা তেতুমি, বাদুরিয়া পুরা মাসের কেল্লা তেতুমি, জানার সান্নিধ্যে কি হিন্দু, কি মুসলমান, কি জৈন, কি বৌদ্ধ, কি দলিত, কি আদিবাসী, কি পাঞ্জাবি, কি গুজরাটি, কি শিখ, কি বৌদ্ধ, জানার সান্নিধ্যে আসলে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন প্রখর করার জন্য একটা তাদের মধ্যে একটা উদ্দীপনা, একটা আলাদা জজবা তৈরি হতো। মাসের কেল্লা তেতুমি সহবতে বসলে কথা ঠিক ঠিক না? আন্দোলন একাক দিকে কোথায় হিন্দু ভাই গড়ে তুলেছে, কোথায় মুসলমান গড়ে তুলেছে, কোথায় দলিত গড়ে তুলেছে, কোথায় আদিবাসী গড়ে তুলেছে। এই গোটা ভারত জুড়ে বিভিন্ন সম্প্রদায়ের লোক ভারতবাসী আন্দোলন গড়ে তুলেছে। ইংরেজ আমার দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক বলছে না? আজকে কেন আমাদের ভালোবাসা নষ্ট? আজকে আমাদের মেলবন্ধন কেন নষ্ট হবে? কদিন আগে সোশ্যাল সাইটে পোস্ট হলো কি আপনার ওই নাসির পাঠান নামটা কার হতে পারে বলেন? বলেন এগুলো বলে আপনাদের অসুবিধা হয়? আপনাদের কি মনে হয় আমি কোন সম্প্রদায়কে ছোট করছি? না, আবার বলছি, কেউ আমার কথায় নোংরা চিন্তা নেবেন। আমি সব সম্প্রদায় আমি ছোট করার আমি অধিকার কেন রাখবো? আমি আমার ইসলামের অনুসারী, আমি আমার ইসলামের আকীদায় মজবুত। জোরে বলো, জোরে বলো। আমার অধিকার নাই অন্য সম্প্রদায়কে গালি দেওয়া, এটা আমার অধিকার নাই। আমার ভাইয়েরা বাপটা নাসির পাঠান নামটা কার হতে পারে বলেন? বলেন কার নাম? অবভিয়াসলি মুসলমান। নাসির পাঠান অবশ্যই মুসলমান। কদিন আগে ফেসবুকের একটা অ্যাকাউন্ট থেকে নাসির পাঠান কি পোস্ট করেছে না, পোস্ট করেছে যে কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে। অন্যায় করেছে না ঠিক করেছে? এই নাসির পাঠানের শাস্তি হওয়াটা উচিত না উচিত নয়? হতে পারে সে মুসলমান, মুসলমান হওয়ার জন্য নয়, অন্যায় জন্য শাস্তি হোক। শাস্তি দাও। নাসির পাঠান ফেসবুকের অ্যাকাউন্ট, সেখান থেকে পোস্ট করা হচ্ছে কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে। অন্যায় যদি মুসলমান হয় শাস্তি দাও। আমরা বলছি যত করা শাস্তি তত করো। আমাদের এইরকম জঘন্য নাসির পাঠান আমাদের দরকার, এরকম জঘন্য নাসির পাঠান আমাদের দরকার। যার মনের মধ্যে এত নোংরা চিন্তা থাকে, ওই জঘন্য নাসির পাঠান আমাদের দরকার নাই। কুলাঙ্গার এটা, ঠিক বলছেন? নাসির পাঠানের নামে কুলাঙ্গার এটা। যত কড়া শাস্তি হয় নাসির পাঠানকে দেন আপনারা। প্রশাসন ভাইরা তাদের আবার স্যালুট জানায়, আবার ভালোবাসা জানায়। প্রশাসন ভাইরা এই নাসির পাঠানের অ্যাকাউন্ট থেকে তাকে অ্যারেস্ট করে আসল নাম প্রকাশ হলো অজয় কুমার।
কেন দাঙ্গা লাগাচ্ছে, কেন ফিতনা লাগাচ্ছে? কই আমাদের হিন্দু মুসলমানের মধ্যে কোনো দ্বিধাবোধ নাই, কোনো ভেদাভেদ, কোনো অশান্তি নাই, আমরা তো মেলবন্ধ নিয়েই তো চলাফেরা। কই আজকে তো আমার হিন্দু ভাইটা তানাদের মন্দিরে এদিকে মাইক লাগলে কই গান বাজায় না, কই হিন্দু ভাইদের মন্দিরে পুজো করে আমরা তো এখানে বক্স লাগে গজল বাজায় না। এটাই তো মেলবন্ধ, এটা তো আমাদের সংস্কৃতি। আল্লাহ আমাদের সংস্কৃতি অটুট রাখেন, বলুন আমি। জোরে বলেন আমি। জাতি ধর্ম বর্ণ সমস্ত সম্প্রদায়ের মানুষ কালে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে মাথা উঁচু করে চলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। নোংরা হীন বাজে ঘৃণিত নোংরা লোকেদের নোংরা চিন্তা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমার ভাইয়েরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা জমিন ফেটে আগুন বের আসছে। সেই ক্যালিফোর্নিয়ায় কদিন আগে দাবানল হয়ে গেল। হুজুর খুশি হলেন না? খুশি হতে পারি না, কিন্তু ওরা এতদিন ইসরায়েলকে অস্ত্র দিয়ে লেবানন, সিরিয়া, হামাস, গাজা তাবা বানিয়ে ফেলেছে, আর বাচ্চাদের ভিডিওগুলোকে দিয়ে আনন্দ দিয়েছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন। ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস সিটিতে কেউ বোম ফেলেনি, কেউ বোম ফেলেনি, কেউ বোম ফেলে না। আল্লাহর তরফ থেকে গজব শুরু হয়ে গেছে, ঝড় হয়েছে, আগুন জ্বলেছে, আর পানি হয়েছে। যাবে কোথায়? পালাবার রাস্তা। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন। আবু জেহেলকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে দেন। নবীকে ফেলবে কত করেছে, নিজেই পরে নবীকে বলে ভাইপো যদি একটু তুলতে। সুবহানাল্লাহ জোরে বলা গেল না। মুসলমানের ক্ষতি করতে যেও না, মুসলমানকে হেফাজত আল্লাহ করছেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক হুজুরের 16 থেকে 17 জায়গায় ছিঁড়া লোকদের এই জুব্বা উনি বলে নিয়ে যাও, ওই আপনার যে লাভা পাশে লাভা সামনে ধরবে। হুজুরের ছিঁড়া জুব্বা লাভা সামনে ধরে আল্লাহ পাকের হুকুম, আর মদিনা শরীফের দিকে না এবার উল্টো দিকে ফিরে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার জামানায় ইসলামের দ্বিতীয় খলিফা আমার নবী পাকের নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি একটা বাড়ি করেছিলেন ঘর। কে হযরত আব্বাস? সাহাবারা জানাকে জিজ্ঞাসা করলেন আপনি বড় না নবী বড়? উনি জবাব দিচ্ছেন আল্লাহু আকবার, বলে বড় তো নবী। সুবহানাল্লাহ বলে বড় তো নবী, খালি দুনিয়ায় আশাটা আমার একটু আগে হয়ে গেল, বড় আমার নবী। জোরে বলবে না সুবহানাল্লাহ। নবী পাকের নিজের চাচা বলছে বড় আমি না, বড় নবী আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, খালি দুনিয়ায় আগে এসেছি, বড় আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বাড়ি করেছিলেন, বাড়ি আমার নবীকে ডেকেছিলেন, নবী গেলেন, চাচা জানের বাড়িতে ছাদ দেওয়া বাড়ি দেখে নবী বলে চাচা জান বাড়ি করেছেন, পানি বার হবার ড্রেন নালা করেন না, ওই নালাটা আমার নবী পাক নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন। বুখারী শরীফে সিয়াস উলামা হাজরাতরা জানেন, হযরত ওমর ফারুকের জামানায় সাহাবারা ওই রাস্তা থেকে নববী শরীফে নামাজে গেলে ওই পানি বার হয়ে রাস্তাটা কাদা হতো। তো ওমর ফারুককে বিচার দিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে ড্রেনটা পানি বার হয়ে রাস্তা কাদা, নববী শরীফ আসতে অসুবিধা হয়, যদি একটু বলে ঘুরিয়ে দিতেন, যদি একটু বলে ঘুরিয়ে দিতেন। আরো তো তিনটে দিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে ডাকলেন, আসলেন, এসে বললেন ও নবী পাকের চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আপনার বাড়ির এই পানি ড্রেন নালা দিয়ে বার হয়ে রাস্তা কাদা, সাহাবারা যান নববী শরীফ একটু অসুবিধা হয়, যদি ঘুরিয়ে নিতেন। আরো তিনটে দিতেন। আহা, নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন এই হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আমার ঘোরাতে কোনো অসুবিধা নাই, আপনি বলেন আমি করে ঘুরিয়ে দিই, তবে এই নালাটা কিন্তু আমি করি না, এই পানি বার হওয়ার নালাটা আমি না, এটা আল্লাহর নবীর নিচে হাতে বসিয়ে। বলেন না সুবহানাল্লাহ। যেই বলেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, ঝরঝর করে কাঁদছেন আর বলছেন খাত্তাবে বেটা আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার যুররাত এত হয় কি করে, যেটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছেন আমি ওমর ওটাকে ঘোরাতে পারবো না, যেটা আমার নবী নিজে হাতে করেছেন আমি খাত্তাবের বেটা এত অধিকার হয় কি, যেটা নবী নিজে হাতে বসিয়েছেন ওটাকে আমি ঘোরাতে পারি। ও নবী পাকের সাহাবারা, নবী পাকের চাচা জানের ঘরের এই নালা ড্রেনের পরিবর্তন হবে না, রাস্তাটা পাল্টে এই রাস্তা বন্ধ করে দাও।
আর এই রাস্তা থেকে কেউ নবাবী শরীফে যাবে না, এটা বন্ধ করে দাও, রাস্তা অন্য করে দাও। যেটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছে ওই নালা আমি ওমর বন্ধ করতে পারবো না। ওটা যে সরকারে তো আলাম নিজে হাতে করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এটা আমার নবী পাকের সাহাবাদের ভালোবাসা, এটা আমার নবী সাহাবাদের প্রেম। হযরতে মুসআব বিন উমাইর যে জামাটা একবার গায়ে দিয়েছেন দ্বিতীয়বার আর গায়ে দেয় না। নবাবী শরীফে যখন ওয়াজ করতে সামনে দিয়ে নবী পাকের গেলে আমার নবী কাঁদতেন, সাহাবার মতো হুজুর কেন কাঁদেন? এটা মুসআবকে দেখো, আজকে যে জামাটা পরেছে ছিঁড়া ফাটা, তালে দেওয়া, তাপ্পি দেওয়া, চাদরটা ছিঁড়ে গেছে। কে? মুসআব, যে জামাটা একবার গায়ে দিয়েছিল দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আজকে ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, দুনিয়ার সব সুখ শান্তি ত্যাগ করে দিয়ে ছিঁড়া জামা পরে মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর ইসলামের দ্বিতীয় যুদ্ধে শহীদ হয়ে গেলেন, দুটো হাত কেটে দিয়েছে, শহীদ হয়ে গেলেন। 70টা সাহাবা শহীদ। নবী পাক বলে এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দাও। আল্লাহ নবী একজন সাহাবীর কাছে গিয়ে চেহারা থেকে চাদরটা সরিয়ে নবী দেখছেন আর কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লা আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লা আবি দাহদাই ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কবরে দুজন করে সাহাবা, দুজন বাকি আছে। একজন আমার নবীর চাচা সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। 40 বছর বয়স। নবী পাক দেখছেন সেই দূর থেকে নবী পাকের ফুফুজান সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা দুটো চাদর হাতে করে নিয়ে ছুটছেন আর কাঁদছেন আর জবানে বলছেন, শুনেছি আমার ভাই আমির হামজা নাকি শহীদ হয়ে গেছে, শুনেছি আমার ভাই আমির হামজা তার গলা থেকে নিয়ে চুনচু কাফেররা চিরে কলজা দুটোকে কেটে বার করে নিয়ে চলে গেছে। শুনেছি আমার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো নাকি কাফেররা উঠিয়ে নিয়ে চলে গেছে। এই দুটো চাদর এনেছি, একটু আমার ভাইয়ের গায়ে দেবো আর ভাইয়ের লাশটা একবার দেখবো। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে চক্ষু থেকে টপ টপ করে পানি যায়। নবী কাঁদেন আর বলেন, জুবায়ের, আমার নবীর নিজের ফুফুতো ভাই, মাকে কি একটু আটকে দাও, মাকে আমার চাচাজানের লাশের কাছে আসতে দিও। তোমার মা যদি চাচাজানের লাশটা দেখে যা আর সহ্য করতে পারবে না। মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল, মা আপনার যা হবে। মা কাঁদেন আর বলেন, এই দুটো চাদর একটু চাচার ভাইয়ের গায়ে দেবো আর একবার ভাইয়ের লাশ দেখবো। কাঁদছেন আর বলছেন, মা নবী পাক আপনাকে নিষেধ করেছে। দুটো চাদর নেওয়া হলো, একটা বড় চাদর একটা ছোট চাদর। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চাদরটা কাকে দিই? নবী পাক ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, বড় চাদর আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও, ছোট চাদর আমার চাচাজানের গায়ে দিয়ে দুজনকে এক কবরের মধ্যে দাফন করে। এত আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, সব ছেড়ে দিয়ে ছিঁড়া জামা পরে ঘুরে ঘুরে বেড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ যুলফিকারনাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে এসে কাঁদছেন আর বলছেন, হুজুর দোয়া করে দেন আমি যেন শহীদ হয়ে যাই। আমাদের নবী দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহ রক্তটা কাফেরদের জন্য হারাম করে দেন। জোরে বলো, যেমন দোয়া চাইলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক সাহাবীকে জানিয়ে দিয়ে, বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে শুনিয়ে দিয়ে, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ
পাকে তলোয়ার তুমি হলে সাইফুল্লাহ তুমি হলে সাইফুল্লাহ আল্লাহ পাকে তলোয়ার দুনিয়া কারোর কাছে হারবে না দুনিয়া কারোর কাছে নত হবে না ও বাবা কানে বীর ওয়ালিদ তুমি হলে আল্লাহ পাকে তলোয়ার জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান আল্লাহ তুমি হলে সাইফুল্লাহ আল্লাহ তোমাকে আল্লাহর তলোয়ার বানিয়েছেন বলুন না সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ যুলবিজাতাই রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন দোয়া করেন আমি যেন শহীদ হই যাই নবী পাক দোয়া করেন আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেয় কাঁদছেন আর বলছেন হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করব আমার নবী বলে এই আব্দুল্লাহ জানো না যে আল্লাহর দ্বীনের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ যে জিহাদের যুদ্ধে বার হয়ে আল্লাহর রাস্তায় বার হয়ে অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ উনি অসুস্থ জ্বর হয়ে শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানাজা হয়ে গেল উম্মতের মধ্যে জানাজার দুজনকে আল্লাহ সবথেকে বেশি সম্মান দিলেন হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিরমিজি শরীফের হাদিস ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিককে মেনে চলবে আমার ওমর ফারুককে মেনে তাদের দুজনের কাছে তোমরা যাবে নবী পাক ভবিষ্যৎবাণী করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ দুজনের লাশ নিয়ে যায় নবী পাক সামনে নিয়ে যাচ্ছে নবী পাক কাঁদছেন আর বলছেন আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো নবী সামনে নেওয়া হলো নবী দেখে আল্লাহর নবী নিজে ওনার কবরে নেমে গেলেন বলুন না সুবহানাল্লাহ নবী নিজে হাতে ওনাকে কবরে দাফন করছেন সাহাবারা কাঁদছেন আর বলে হায় আফসোস যদি এটা হযরত আব্দুল্লাহ না হয় যেন আমরা হতে পারে নবী আমাদের করে নিজে হাতে দাফন করতেন সেই সাহাবাদের জীবনী পড়ে তানাদের জীবন কার পিছনে ছুটছেন আপনি কেউ আমাদের বাঁচাবে না কিয়ামতে আমাদের জন্য সুপারিশি আল্লাহর দরবারে সর্বপ্রথম যিনি করবেন উনি হলেন আমাদের নবী জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর প্রেম তো ছেলেরা ভাইয়েরা যুবকেরা মায়েরা মেয়েরা বোনেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান কেন নামাজ পড়ে এক শাবানে 15 তারিখ শবে বরাত ওই এক রাতে সারা রাত ঘুরে ঘুরে জিয়ারত আর নামাজ সারা বছর কোনো নামাজ নাই এটা কিন্তু উচিত না শাবান মাসের 15 তারিখের রাতে ইবাদত করতে মানা করে বাকি সারা বছর নামাজ কোথায় গেল আমাদের এটা কি অফার ছিল বছরে একদিন পড়লে সারা বছর আর লাগবে না 364 দিন মাফ নাউজুবিল্লাহ তা তো না শাবানে 15 তারিখের রাতের ইবাদতের ফজিলত আছে আছে জীবনে নাই সে মৃত্যু সে হিংসা সে নোংরা সে হীন মানসিকতা কিন্তু তা বলে এই নয় যে বাকি 364 দিন আপনি নামাজ পড়বেন আল্লাহ আমাদের প্রত্যেককে তারা পাঁচ ওয়াক্ত নামাজকে কায়েম করে গেলেন বলুন আমিন বলেন না আমিন জোরে বলেন আমিন আল্লাহ পাক আমার মা বোনদের নামাজকে কায়েম করে না বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা বাপজান ছেলেরা যুবকেরা মুরব্বি আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে বলুন আমিন জোরে বলো আল্লাহুম্মা আমিন একটু ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মানবে মানার মতন মানে ভালোবাসবে বাসার মতন ভালো যারা বেসেছে যারা মেনেছে তাদের দিকে আজকে এই মাহফিল হলো আমাদের হারোয়া হযরত পীর হযরত আব্বাস আলী গাজী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ভালোবাসা জোরে বলে জোরে বলা গেল না আল্লাহ পাক পাঠিয়েছিলেন 22 আউলিয়া আল্লাহ পাক পাঠালে 22 আউলিয়া একজন শুয়ে বসিয়াটে হযরত শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি একজন শুয়ে আছে দেগঙ্গা রায়পুর হযরতে হাসান বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি একজন শুয়ে আছে বারাসাত কাজীপাড়া হযরতে একদিল রাহমাতুল্লাহ আলাইহি একজন শুয়ে আছে আপনার খটিয়ারি শরীফে হযরতে মুবারক আলী শাহ গাজী রহমান একজন শুয়ে আছেন আপনার ভাঙরে কলেজের পাশে শাহ সুলতান সৈয়দ আসগার আলী একজন শুয়ে আছেন আপনার জঙ্গলপুর থেকে বাম দিকে পদ্মার ধারে আল্লাহর শুয়ে আছেন আর একজন আমাদের হারোয়া হযরতে পীর হযরত আব্বাস আলী গাজী হুজুর রাহমাতুল্লাহ জোরে বলে জোরে বলা গেল না আল্লাহ পাক ওনাদের করে এই জমিনে পাঠিয়েছেন নবীর সুন্নাতের প্রচার আল্লাহ দ্বীনের নূর মানুষের কাছে ছড়িয়ে দেবার জন্য জোরে বলবেন আজও জান্নাতি গোলাপ হয়ে শুয়ে আছেন জোরে বলে
হুজুরের ভালোবাসার মাহফিল, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক, আল্লাহ ওয়ালাদের সাথে প্রেম। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। তারপরে আল্লাহ পাক ভালোবেসে বলেছে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালা খোদা ভীরু ওদের দলভুক্ত হয়ে যা, ওদের সঙ্গী ওদের সাথী হয়ে যা। কেন? আল্লাহ ওয়ালাদের সাথী হলে কি লাভ? আমার নবী বলে, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই আখিরাতে থাকবে। জোরে বলে। আমাদের সম্পর্ক মুজাদ্দিদুজ জামানের সাথে, আমাদের সম্পর্ক পাঁচ হুজুরের সাথে, আমাদের সম্পর্ক ফুরফুরাশে হুজুরদের সাথে, আমাদের সম্পর্ক হযরতে আব্বাস আলী কাজী হুজুরের সাথে, আমাদের সম্পর্ক আল্লাহর ওলিদের সাথে, আমাদের সম্পর্ক সুফি ফতি আলী ওয়াইসি হুজুরের সাথে, আমাদের সম্পর্ক খাজা গরিবে নওয়াজের সাথে, বাহাউদ্দিন শাহবানের সাথে, মুজাদ্দিদ ফিসানি হুজুরের সাথে, আমাদের সম্পর্ক গৌসুল আজম বড় পীর সাহেবের সাথে, আমাদের সম্পর্ক হযরত নিজামউদ্দিন আউলিয়া বাকি বিল্লাহ রাহমাহুমুল্লাহ, আমাদের সম্পর্ক হযরত মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী হুজুরের সাথে, আমাদের সম্পর্ক ইমাম আবু হানিফার সাথে, আমাদের সম্পর্ক সাহাবাদের সাথে, আমাদের সম্পর্ক রাসূলুল্লাহর সাথে। জোরে বলা যাবে না? ওই কাতার আল্লাহ আমাদের কিয়ামতে দান করাবে। বলুন আমি। জোরে বলেন আমি। ভালোবাসা ধোঁকা দেয় না, প্রেম ধোঁকা দেয় না। মুস্তাদরাকে হাকিম একটা হাদিস এসেছে, হযরত মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা হুজুর হাদিসে দেখে, আমাদের নবী বলে, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, ইন্না নিশ্চয় আউয়াল প্রথম ইয়াদখুল করবে, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন। আমাদের নবী বলেছেন, আমি নবী। জোরে বলবেন। তারপরে বলে ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার হযরত ফাতিমা, তারপর আমার হযরত হাসান, তারপর আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি যাবে কোথায়? ভালোবাসার একটা দাম আছে, আলহামদুলিল্লাহ বলবেন। ভালোবাসার একটা গুরুত্ব আছে, সুবহানাল্লাহ বলবেন। ভালোবাসা ফিরিয়ে দেয়, ভালোবাসা ধোঁকা দেয় না। আমাদের নবী বলে, ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম আলী, ভালোবাসার লোক আমাদের সাথে সাথে যাবে। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। যেই শেরে খোদা হুজুর বলে, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? আমাদের নবী বলে, ক্বালা মিন ওয়ারাইকুম আলী, ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে আল্লাহ জান্নাতে চলে যাবে। জোরে বলো। আল্লাহ ওই কাতার আমাদের করে কবুল করেন আর বলেন না আমি। ভালোবাসা বলা গেল না? আমাদের আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের শ্বশুর প্রত্যেকের স্ত্রী, প্রত্যেকের আল্লাহ আল্লাহ গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আল্লাহ নবী পাকের ওই কাতারে আল্লাহ কবুল করেন আর বলেন আমি। যদি বলেন আল্লাহুম্মা, যখন দোয়া চাইবেন সবার জন্য চাইবেন, খুশি হবেন কে? খুশি হবেন কে? আল্লাহ খুশি। নিজের জন্য শুধু চাই, নিজেরও চাই, সবারও চাই। যদি অন্যের জন্য দোয়া চাইলে যদি আল্লাহ পাক আমাদের ভালোবাসেন, কেন চাইব? শুধু নিজের ভালোটা ভালো নয়, সবার ভালো ওটাই ভালো। আমি ভালো থাকবো, সবাই খারাপ থাকে না, এটা ভালো লোকের চিন্তা। সবাই ভালো থাকে, কথা ঠিক না? এটাই তো আমার ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ বলে, জোরে বলো। হাদিস শরীফ এসেছে, মুসলিম শরীফের হাদিস, আপনার সহিহ ইবনে হিব্বানের হাদিস, আহমদ ইবনে হাম্বলের হাদিস, দারিমি শরীফের হাদিস, ইমাম বাইহাকি হুজুর তিনিও করেছেন, সুনানুল কুবরা আলী বাইহাকি এসেছে, ইমাম হাইসামি মাজমুউজ যাওয়ায়েদ এসেছে, সব বিভিন্ন কিতাব। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামা, নিশ্চয়ই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন। কে বলবেন? আমার আল্লাহ পাক মেহেরবান, রহমানুর রহিম, গফুর রহিম। আল্লাহ পাক কিয়ামতে তিনি বলবেন, কি বলবেন? আইনা মুতাহাব্বুনা বিজালালি, সুবহানাল্লাহ বলে। আইনা মানে কোথায়? আইনা মুতাহাব্বুনা বিজালালি, আল্লাহ পাক কিয়ামতে কোথায়? যারা আমার খাতিরে একে অপরকে ভালোবাসে। আমরা হযরত আব্বাস আলী হুজুরকে ভালোবাসি কার জন্য বলেন তো? আল্লাহর। কেন? উনি আল্লাহর কারণই, আল্লাহর। আরো তো অনেক লোক আছে, কাকে ভালোবাসি না, আরো তো অনেক প্রেম তো করি না, উনাকে কেন করি? কেন? উনি আল্লাহর কারণ। আবু বকর, আবু বকর, আবু বকর অনেকের নাম, ফুরফুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, উনাকে তো উনি জামাল মুজাদ্দিদ, উনি আল্লাহর ওলি। ফতি আলী ওয়াইসি হুজুর, ফতি আলী তো অনেকের নাম, ওয়াইসি অনেকের নাম, অত ভালোবাসি না, হুজুরকে কেন বাসি? কেন? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসি। আল্লাহ বলে, এই যে আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি, এটা ধোঁকা দেবে না।
আল্লাহ পাক কিয়ামতে বলবে আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায় যারা আমার খাতির একে অপরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতে এক জায়গায় জড়ো করে আল ইয়াউমা উযিল্লুকুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লি ইল্লা যিল্লি। আল্লাহ পাক কিয়ামতে বলবে, কিয়ামতে আল ইয়াউমা উযিল্লুহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজ কিয়ামত কোনো ছায়া, কোনো চমক, কোনো আশা নাই। আমি আল্লাহ আমার আরশে ছায়া ছাড়া আল্লাহ ভালোবেসে আল্লাহ পাকের খাতিরে একে অপরকে যারা ভালোবাসতো আল্লাহ পাক ওনাদের করে আল্লাহ পাক আরশের নিচে জায়গা করে দেবে। জোরে জোরে বলবেন না আল্লাহ পাক আমাদের ওই কাতার আল্লাহ আমাদেরও কবুল করে না। বলেন আমি বলেন না আল্লাহুম্মা। ভালোবাসা তৈরি করে মেনেছেন ওলি আল্লাহদের, ভালোবেসেছেন। যাত্রা তিনটে ভিডিও থেকে এগুলো নষ্ট করে দেন। যদি সানাউল্লাহ সিদ্দিকী খারাপ হয় নাই মানলেন আমাকে, আপনি আমার জন্য দাদা হুজুরকে বাজে কথা বলে দেবেন, এগুলো মানা যায় না। বলনা ঠিক বল, আমি খারাপ হতে পারি নাই মানলেন আমাকে। দাদা হুজুরকে তো আপনারা ভালোবাসেন না, বাসেন হুজুরকে তো আপনারা মানেন, আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলোকে মানেন না। দাদা হুজুরের খলিফাতে ভালোবাসে না, আল্লাহ ওয়ালাদে ভালোবাসে না, আব্বাস আলী হুজুর গুলো ভালোবাসেন না। মহব্বত ঠিক কে কোথা থেকে ফেসবুকে ইউটিউবে তিনটে ভিডিও কে কি বলে দিল, ওর কথা আপনি ভালোবাসা নষ্ট করে দিলেন। কে ওটা? ওর কথায় হাক্কানি ওলিদের সম্পর্ক ছিন্ন করছে আমরা। কথা ঠিক না ভুল? ওটা কি? ওনার কথা শুনে ওলি আল্লাহ ছেড়ে দেব? ওনার কথা শুনে আল্লাহর হাক্কানি মাহবুব বান্দাতে ভরে যাও। জানাদের খিদমতে এই জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাটা উঁচু হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে খোদা খায়ের কে এসে বলে দিল? ওই লোকের কথা শুনে পানি গোবরার উস্তাদ হুফাজ হাফেজ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তার ভালোবাসা আপনি মুছে দিলেন। আপনার কাছে ওই লোকের গুরুত্ব বেশি না, বড় হাফেজ সাহেবের গুরুত্ব বেশি। কার গুরুত্ব? যদি পানি গোবরার হাফেজ সাহেবের গুরুত্ব বেশি হয়, ওই লোকের ভিডিও দেখলেন কি করে? যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে নোংরা নোংরা ভিডিও না না দেখবেন না। আবার বলে সানাউল্লাহ সিদ্দিকী ভুল বলে আমাকে মানবেন, কিন্তু আল্লাহর হাক্কানি ওলিগুলোকে তো অন্তরে একটু জায়গা দেয়। দাদা হুজুরকে ভালোবেসেছেন, সেই মহব্বতটা তো মজবুত রাখেন। কে কোথা থেকে কি কুরকুরা হুজুর দিলে বলে দিল, আপনি মাথা দিচ্ছেন। কে ওটা? সময় নাই, আমি তাকে গাল দেব। সে নিচে নেমেছে বলে আমি নামবো, ভাবছেন কি করে? না না, তার সাথে আমার সাথে পার্থক্যটা কি হলো? ঠিক বলছি না ভুল বলছি? চাইনা কোম্পানি দাম কমায়, চাইনা মাল্টিমিডিয়া সেট, চাইনা কোম্পানি বেরজাবা বাজারে পেয়ে যাবে। জান এভরিথিং ইজ ফিচার্স अवेलेबल। ক্যামেরা থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, চিপ থেকে শুরু করে, ইন্টারনেট, এভরিথিং ফিচার্স अवेलेबल। কত দাম? দাম ৬০০০ টাকা, এইটুকু ১৫০০ টাকা। সেম ফিচার কোন ব্র্যান্ডেড কোম্পানি দিয়ে কত ভাই দেখে এমনি ৩২০০০ টাকা চলছে। এইটা অফার চলছে, একটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অফার চলছে, ২০০ টাকা কম। হ্যাঁ বেশি তো নিতে হবে না তোকে, ফ্লিপকার্ট তুই ওখান থেকে কিনে নিয়ে যা। ঠিক না বলবো? দাম ছাড়লো না। চাইনা ব্র্যান্ডের দিকে লক্ষ্য করে ব্র্যান্ডেড কোম্পানি থেকে কিছু করতে পারে। কে কোথাতে চাইনার মতো উটকো কোথা থেকে উঠে পড়তে কে কি বলে দিচ্ছে, ওকে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে হয়, আমি তো গাল দিতে পারি না। আমার জামানে গালি শোভা পায় না, আমার জামানে নোংরা শব্দ চয়ন শোভা পায় না, আমার জামানে বাস জবানি শোভা পায় না। কেন? ওলামাদের জামানে গালিটা শোভা পায় না। আপনারা এখানে বসেছেন গালি শুনতে নয়, ভালোবাসা শিখতে বসেছেন। আপনারা এখানে গালি শুনতে আসেন না, নবী পাকের প্রেম শিখতে এসেছেন। জোরে বলো। এই হাজার হাজার লোককে দিয়ে সানাউল্লাহ সিদ্দিকী যদি নোংরা নোংরা শব্দ চয়ন করি, ভালো হবে বলে না? আপনারা কষ্ট পাবেন না খুশি হবে? ঘৃণা লাগবে, কষ্ট না ঘৃণা লাগবে। ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের নোংরা শব্দ চয়ন থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলেন আমিন। কাউকে গাল দেবেন ফেসবুক আর ইউটিউবের কমেন্ট গুলো পড়ার মতো না। এত ভদ্র করে সন্তানরা এত ভদ্র ভদ্র শব্দ লিখেছে, কথা বলেন। এত ভদ্র করে ছেলেগুলি এত ভদ্র ভদ্র কমেন্ট করেছে, মাঝে মাঝে মনে হয় ওই কমেন্ট গুলো একটুখানি বাঁ দিয়ে ঘরে রেখে দিয়ে বেড়া চাপা ওই গ্রাম থেকে এই উপর হুকুমটা সানাউল্লাহ সিদ্দিকীকে দিয়েছে। কথা বলেন আস্তাগফিরুল্লাহ বলে কি লাভ পেয়েছে? সানাউল্লাহ সিদ্দিকী গালি দিলে গালি হয়ে গেল? কোন হাক্কানি আলেমকে, কোন নেক লোককে, কোন ভালো লোককে কাউকে গালি দিলে গালি হয়ে গেল? না না, এই গালি দেওয়ার জন্য, নোংরা কমেন্ট করার জন্য আপনার চরিত্র প্রকাশ পেয়েছে, তার কিছু ক্ষতি হয়। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস আছে, মুত্তাফাকুন আলাইহি, আমার নবী বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হতে ফাসিক। আল্লাহ আমাদের বাস জবান থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন। আল্লাহ আমাদের বাস জবান যারা করে তাদের থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। খারাপ খারাপ সোহবতে বসতে না, ঈমানের নূর কমে যায়।
নোংরা লোকের কাছে বসতে না, গালি দেওয়া লোকের কাছে বসতে নাই, ইমানের নূর কমে যায়। যতটা পারবে এই সমস্ত ভিডিও থেকে দূরে রাখবে, আর এই সমস্ত নোংরা লোক থেকে দূরে থাকবে, জানবে ইমানের নূর ঠিক থাকবে। ফুরফুরা হুজুরদের বিরোধী করছো, ফুরফুরা শরীরে ইজ্জত আল্লাহ দিয়া, তুমি কি কমাবে? কমার ফলে কবে যত দিন তাতে ভিড় আরো বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল না। হিংসা করে হক দরবারে সম্মান কমানো যায় না। ও দরবার যে আল্লাহর দরবার, কবুলিয়াত দরবার। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, দাদা হুজুরের ভালোবাসা ঠিক রাখবে। এত ইজ্জত আল্লাহ হুজুরকে দিয়েছে, এত সম্মান আল্লাহ দাদা পীর সাহেব কিবলাকে দিয়েছে। আল্লামা হিন্দ, আল্লামা রুহুল আমিন বশিরি রাহমাতুল্লাহ উনি বলেছেন, এত আলেম ওলামা আমি দেখেছি, আমি আমার পীরকে দেখেছি। এত জ্ঞান আল্লাহ আমার পীরকে দিয়েছিলেন। আমার পীরকে কোনো প্রশ্ন করতে সময় লাগতো, উত্তর দিতে সময় লাগতো, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিতেন। জোরে বলো, জোরে বলা গেল না। আপনাদের পাশে পিয়ারা বলে একটা জায়গা আছে, হারোয়া, হযরতে ডক্টর শহীদ রহমাতুল্লাহ জানার নামে কাউকে মারা মুখ থেকে ঢুকেই আপনি কলেজ যাবেন, শহীদুল্লাহ কলেজ এই তো পাশে, আল্লামা ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ 18 ভাষায় এমএ। সুবহানাল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না। আমার দাদা হুজুরের হাতে হাত দিলেন, উনি বলে আমি যখন হুগলি মহসিন মাদ্রাসায় পড়তাম, হুগলি মহসিন চুচুড়া, হুগলি মহসিন চুচুড়া মাদ্রাসায় পড়তাম, দাদা হুজুর তখন যেতেন আর ছাত্ররা ওনাকে গোল করে ঘিরে একটা একটা করে প্রশ্ন করতেন। আমি তখন থেকেই ফুরফুরা মুজাদ্দিদুজ্জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ তখন থেকে আমি ভালোবাসা শুরু করে দিয়েছিলাম। যদি বলবেন সুবহানাল্লাহ, এত ভালোবেসেছে। ঢাকা ইউনিভার্সিটির মধ্যে জানার কবর, সমাধি জানাকে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে জানার কবর, আল্লামা ডক্টর শহীদ রহমাতুল্লাহ। এতটা দাদা হুজুর কিবলা কোনি ভালোবাসতেন, মুজাদ্দিদুজ্জামান এত জায়গায় করে যে পীর পছন্দ হয়। দাদা হুজুর দরবারে গেছে, দাদা হুজুর আমাকে তাম্বি করেছিলেন, উনি মনে মনে খুব খুশি যে পীর আল্লাহ আমাকে এটা মিলিয়েছে, কোনো কারণে কিছু বলেছিলেন। হুজুরের হাত ধরে বায়াত হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ দাদা পীর কিবলাকে দিয়েছে। দাদা হুজুরের কলিজার টুকরা মুফতি আযম আমাদের পীর ও মুর্শিদ হযরতে আবু জাফর ওয়াজিহুদ্দিন মুস্তাফা সিদ্দিকী রহমত মেজলা হুজুর রহমাতুল্লাহ জানা পানির জাহাজে দাদা হুজুর তুলে দোয়া করে, আল্লাহ আমি আমার ইলমের জাহাজ দরিয়ায় ভাসিয়ে দিলাম, আল্লাহ আমি দয়াময় দয়া করে আমার ইলমের জাহাজটা আল্লাহ সহি সালামত আল্লাহ জেদ্দায় কিনারা লাগিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুফতি আযম মেজলা হুজুর রহমত উনি বলছেন, আমার আব্বা হুজুরের পাগড়ি একটা আব্বা হুজুর আমাকে দিয়েছে, মুজাদ্দিদুজ্জামানের পাগড়ি। উনি বলেন ধুয়ে ভালো করে গুছিয়ে আলমারিতে রেখে রেখেছি। অনেক বছর পরে পাগড়িটা নামিয়ে দেখছি, তখন বাবাজি কিবলা মানে মুজাদ্দিদুজ্জামানের পাগড়ি থেকে তখন খুশবু বের হচ্ছে। বললেন আলহামদুলিল্লাহ। দাদা পীরের জীবনী পড়লে পাবেন হুজুরের জামা কাপড় থেকে একটা আলাদা খুশবু পাওয়া যায়। বলো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সে দাদা হুজুর কিবলা মানে না, ভালোবাসে, প্রেম করে, মজবুত হয়। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ পাক আমাদের এই হক দরবারের উপর কায়েম রাখে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আর কোনদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। আমার ভাষা, আমার বলা, আমার ব্যবহারে কষ্ট রাগ করলে আমি কাউকে দুঃখ দিতে আসি, আমি কাউকে কষ্ট দিতে আসি। আল্লাহ পাক তৌফিক, আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। এই যে মাহফিলটা আজকে হলো ধানবাজারে, সব ভাইরা, যুবকেরা, গ্রামবাসীরা, এলাকার ভাইরা, দোকানদার ভাইরা মেহনত করে পড়লেন, খুশি।